প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ এবং ফরিদপুর অঞ্চলের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত ছিল তারা। যাদের সরকারি চাকরি পাবার বয়স প্রায় শেষের দিকে তাদেরকেই টার্গেট করত চক্রটি। ১০ থেকে ১৪ লাখ টাকার বিনিময়ে চুক্তি করে দেওয়া হতো নিয়োগে পরীক্ষার প্রশ্ন। মহিম মিজানের প্রতিবেদন। গত ২৯ মার্চ মাদারীপুরের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক্স ডিভাইস সহ ৭ জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। একই অভিযোগে রাজবাড়ী থেকেও গ্রেপ্তার করা হয় একজনকে। গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২ ছাত্র জ্যোতির্ময় গাইন ও সুজন দূরনিয়ন্ত্রিত ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিত। নতুন সিম আমার পরীক্ষা দিয়ে যাস করে SMS পাঠিয়ে দিলাম। তো সেই অনুযায়ী আমি প্রথম দাদার পরীক্ষার আগে একটা সিম নাম্বার দিয়ে আসি, নতুন সিম নাম্বার ওই সিম মোবাইলে নিয়ে যাবো। এই মোবাইলে দেখে আমি পরীক্ষা দিচ্ছি এবং পরীক্ষা নিয়েছি। এভাবে একটি পরীক্ষা ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহের সময় ৮ জন শিক্ষার্থী ধরা পড়ে। তবে তাদের সবাই জামিনে ছাড়া পেলে পরে জেলা পুলিশ সুপারের অনুরোধে প্রমাণ সাপেক্ষে ডিবি পুলিশ ৫ জনকে আবারও গ্রেফতার করে। তার মধ্যে একজন আছে, যিনি হলেন তার চাচা বা সহকারী জাজ। সে জড়িত থাকলেও সে জামিন পেয়ে যায়। পরবর্তী পর্যায়ে আমাকে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আমাকে বললেন, স্যার এই বিষয়গুলি আমরা ধরেছি, কিন্তু কেউ তো জেলে নাই, চলে গেছে, আমরা তো এটা উদ্ধার করতে পারি নাই, আপনারা যদি একটু দেখতেন। ডিবি প্রধান জানান, অভিযুক্তরা চুক্তির শুরুতেই ২ লাখ টাকা, লিখিত পরীক্ষায় পাশ করলে ৪ লাখ ও চূড়ান্ত নিয়োগ পেলে ৬ থেকে ৮ লাখ টাকার চুক্তি করত। চক্রের মূল হোতা অসীম গাইন এখনো পলাতক। আর এদিকে অসীম যে জ্যোতিমের চাচা, সে আবার যত লোকের কাছ থেকে পরীক্ষা পাশ করিয়ে দেওয়া, রিটেন পাশ করিয়ে দেওয়া, চাকরির জন্য ১০ লাখ ১২ লাখ টাকা কন্ট্যাক্ট করেছেন এবং পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে। সেই ইয়েতে তাদের কারো কাছ থেকে ৩ লাখ, কারো কাছে ৫ লাখ, আর রিটেনে পাস করে তাদের কাছ থেকে বাকি টাকাটা নেবে। এ শর্তে তারা চুক্তিবদ্ধ হলো। অসীম গাইনকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ডিবি প্রধান। মহিম মিজান, ৭১।